নিজের মা যদি একবার পৃথিবী থেকে চলে যায়, ওই মাকে জিন্দেগিতে আর ঘুরিয়ে পাবেন না। আর সারা দুনিয়া ঘুরে বেড়ালেও মার মতন মার পাবেন না। মা এমনই জিনিস, মার সঙ্গে কোনদিন বেয়াদবি করবেন না ভাই। মাকে দেখেন, মার সেবা করেন, মার তাবিদারি করেন, খিদমত করেন। মা কত, মা বাপ কত কষ্ট করে মানুষ করে রে ভাই। আমাদের গ্রামে একটা লোক আছে, একটা মাস্টার আছে, তার মা একদিন আফসোস করে বলছে, বাজিরে আমার ছেলেকে নিজের মুখের মানে নিজে খাইনি, ছেলেকে খিলিয়ে লেখাপড়া শিখে মাস্টার করেছি, কত টাকা কত পয়সা খরচ করে ছেলেকে মানুষ করলাম। আর ছেলে স্কুল থেকে বাড়ি আসে, ছেলেকে বলি যে বাবা টাকা পয়সা আছে? বলে মা টাকা পয়সা নাই, যা ছিল খরচ হয়ে গেছে, ওই জন্য বাড়ি আসলাম। ওর বাবা 500 টাকা দেয়। ওর মা নিজে বকরি বেচা, মুরগি বেচা, ডিম বেচা, পয়সাগুলো বেচা 500 টাকা লক করে দেয়, বেটা এটি তুমি খাবে, এটা ভালো জামা সিলাবে, প্যান্ট সিলাবে, আর ভালো খাবে, তুমি নিয়ে যাও। এইভাবে দিয়ে ছেলেকে লেখাপড়া শিখে মানুষ করেছে। আজকে মা বুড়ো হয়ে গেছে, ওর বেটা করছে কি, যখন শ্বশুর বাড়িতে আসছে তো শ্বশুরকে আজকে খিলাবে, সকাল বেলায় মাছ খিলাবে, দুপুরে মাংস, রাত্রে খিলাবে ডিম, আজকে খিলাবে আনাসা, কালকে খিলাবে পিঠা, তারপরের দিন পুরি, তারপরের দিন ভাক্কা, তারপরের দিন পিঠা, তারপরের দিন পাটি সাপটা, মানে প্রত্যেক দিন মানে ভালো মন্দ চেঞ্জ করবে আর খাওয়াবে। আর নিজের বুড়া মাটা টুকুর টুকুর দেখছে, কিন্তু বুড়া মাটাকে এক মুঠ দানা দিবে না। মাটা যে কত কাঁদছে, কত আফসোস করছে রে ভাই, যে মার কাননে মনে হচ্ছে বুক ভেসে যাচ্ছে। ওই লোকটাকে জিন্দগিতে কুলাই না, লোকটার এদিক টানছে এদিক উদাম, এদিক টানছে এদিক উদাম, কিন্তু লোকটা বুঝতে পারে না আমি কেন দরিদ্র হয়ে যাচ্ছি, গরিব কেন হয়ে যাচ্ছি। মানে বাড়িওয়ালির কথা শুনে শ্বশুরের খুব ইজ্জত, খুব সম্মান, আর নিজের মাটাকে এক মুঠ দানা দেয় না। ওই লোকটা পয়সাওয়ালা হবে, বড় লোক হবে? ছেলে যদি কোথাও যায় মার মানেতে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই। কবে আসবে ছেলে ফিরে, কে ডাকিবে আমা বলে, না খাইলে কে খাইতে বলে বেড়া গ্রামবাসে, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভয়রা আমাকে দেখি রে গ্রামবাসে, একটু দাঁড়াও মায়েরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, মাগ মায়াসিয়া মারা চামর বসিয়া, না খাইলে কে খাইতে বলে বেড়া গ্রামবাসে, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভয়রা আমাকে দেখি গ্রামবাসে, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যখন বিদেশে যায় মার মনে কি শান্তি থাকে ভাই। মার কলেজা সারা রাত্রি দুনিয়ার লোক ঘুম পড়ে, মার চোখে ঘুম নাই। আল্লাহ আমার কলেজার টুকরো, আমার সোনার লাল বিদেশে গেছে। আল্লাহ আমার ছেলে যা বিদেশে কি অবস্থাতে আছে আল্লাহ তুমি জানো, আমার ছেলে কি খাচ্ছে না খাচ্ছে আল্লাহ তুমি জানো। মা কিন্তু সাথে থাকি না, মা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, খালি কান্নাকাটা করে। মা উপরে সবার সঙ্গে হয়তো কথা বলে, কিন্তু মার ভিতর সব সময় কাঁদতে থাকে, হায় রে জনম দুঃখী মা। মার ভেতর পৃথিবীতে দয়ার জিনিস আর নাই। আজকে বর্তমান যুগের মানুষ মার সঙ্গে না পারমানে, বাবার সঙ্গে না পারমানে, মা বাবার সঙ্গে বেঈমানি করেছে রে ভাই। একটু সজাগ হন, জাগ্রত হন। মা বাপকে দেখেন, মা বাপকে কাঁদাবেন না, যারা মাকে কাঁদাবে বাপকে কাঁদাবে।
আল্লাহর নবী কি সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন তো কিয়ামতের দিন জাহান্নামে সবচাইতে কোনটা লোককে বড় জাহান্নামে দিবে, আর সবচাইতে কঠিন আযাব ভারী আযাব কোনটা লোককে দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা তোমরা ভালো করে শুনে নাও, কিয়ামতের দিন ওই লোকটাকে কষ্ট দেওয়া হবে, ওই লোকটাকে আযাব দেওয়া হবে যে লোকটা নিজের মা বাপের উপরে হাত উঠাবে, যে লোকটা কোন নবীর উপর রাসূলের উপর হাত উঠায়, নবীর উপরে হাত উঠায়, রাসূলের উপরে হাত উঠায় এবং নিজের মা বাপকে মারার জন্য হাত উঠায়, ওই লোকটার মতন আযাব আর কিয়ামতের দিন কোন লোককে দেওয়া হবে না। সবচাইতে ভারী আযাব ওই লোকটাকে দেওয়া হবে। ভাইরে আমার, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, উফওয়ালা তানহারহুমা, তোমরা ও শব্দ বলবে না আর তাদেরকে তুমি জওয়ানির গরম দেখিয়ে তুমি ধমক দিবে না, তানহারহুমা ঝিড়কি মারবে না, খেকড় মারবে না, আর তাদেরকে তুমি চোখ মুখ দেখাবে না। যখন আপনি বাড়ি আসেন রাত্রি, ছেলে বাড়ি আসে রাত 9টা 10টার দিকে, 11টার দিকে, 12টার দিকে, বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, বাবা বলবে বেটারে এত রাত কেন করছিস, বাবা কোথায় গিয়েছিলি? বেটা রেগে গেল, আমি যেখানে সেখানে, তোমার কি হলো, কেন তুমি টুকবে? মা বলছে, বেটা তুমি কোথায় গিয়েছিলে রে বাবা? যুগ জামানা খারাপ রে ধন, দেশের পরিস্থিতি ভালো নয় বাবা, তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, এত রাত কেন করছো? সন্ধ্যা লাগবে বাড়িতে থাকবা, দিনে বেড়াবে কিন্তু রাত্রে কেন যাও বাবা? রেগে গেল, কেন তোর কি হলো, কেন তোরা টুকাটুকি করবি, তোর খেলে বেড়াতে পাবো না নাকি? এই যে ভাই এরকম খেখড় মারবে না, ঝিড়কি মারবে না, অনক্ষা কথা বলবেন না। আজকে মা বেঁচে আছে বলে মা খবরটা নিচ্ছি, মা নিষেধ করছে। বাপ বেঁচে আছে বলে বাপ বলছে, বেটা কেন রাত করছো, রাত্রি কোথায় গেছিলা, কেন গিয়েছিলা? যেদিন বাবা মরে যাবে, যেদিন মাটা মরে যাবে, সেদিন আপনাকে পুছ করার, জিজ্ঞাসা করার, নিষেধ করার কেউ থাকবে না। সেই দিন আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে পড়বে। হায় আল্লাহ, যদি আজকে আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা পৃথিবীতে বেঁচে থাকতো, আমাকে খোঁজ করতো, আমাকে জিজ্ঞাসা করতো। বিদেশ থেকে বাড়ি আসবেন, বাড়ি আসার সময় করবেন কি, যে বিদেশ থেকে যখন আসবে খালি গেটের কাছে হাঁক মারবে মা বলে, মা ঘুম যায় না, মা গেট খুলে দিবেন। মা কেমন জিনিস, কত দয়ের জিনিস, কত মায়ের জিনিস, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই। আর মাকে তোমরা ঝিড়কি মারছো, খেকড় মারছো, মাকে জিন্দগিতে খেকড় মারবে না। আল্লাহ নিজেই বলেছেন, উফওয়ালা তানহারহুমা, মানে তোমরা মার কথা শুনে উহু করে উঠবে না, ও শব্দ ব্যবহার করবে না, আর ঝিড়কি মারবে না, খেকড় মারবে না, ধমক দিবে না মা বাপকে। কারণ তোমার মা তোমার জন্য বলছে, তোমার বাবা তোমার ভালোর জন্য তোমাকে নিষেধ করছে, তোমাকে ভালোর জন্য বলছে। যেদিন মা মরে যাবে, ভাই যার মা পৃথিবীতে নাই, মায়ের জন্য মনটা কেমন করছে। যার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, লোক যখন বাবা বলে তখন মনটা কেমন বলে, বাবার জন্য নিজের মনটা পস্তায়। হায়রে আল্লাহ, যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো, বাবার জন্য আমি এটা কিনে নিয়ে যেতাম, ওটা কিনে নিয়ে যেতাম, বাবাকে খিলাতাম। আজকে বাবা পৃথিবীর মধ্যে নাই, মা আজকে দুনিয়ার মধ্যে নাই, লোক মা বলে ডাক দেয়, আমাদের মা বলার জন্য ভীতিটা লালায়। তো যখন ভাই মা বাপ বেঁচে আছে, মার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, মার কাছে বসেন। মা যদি তোমাকে গালি দেয়, তুমি মার কাছে যাও, মা যতই গালি দুক, যতই গালি দুক, একদিন গালি দুক, দুদিন গালি দুক, 4 দিন গালি দুক, তারপরে মা গালি দিবে না। মা যদিও গালি দেয়, দিল থেকে গালি দেয় না। মা যদি তামাচা মারে ছেলেকে, দুশ্মনী মায়ের মারে না, চড় উঠাবে খুব জোরে, কিন্তু মারার সময় আস্তে মারবে মা। বাপ যদি ছেলেকে মারে, বেটাকে মারে, কিল উঠাবে খুব জোরে, কিন্তু মারার সময় এই রেসটা কমিয়ে দেয়, আস্তে করে কিলটা ঝাড়বে রে ভাই। বাবার দরদ আলাদা, যদিও রাগের সাথে দুমুক্কা দিয়ে দেয় একদম হাইন্ডা করে, পরে পস্তাবে, হায় রে আল্লাহ কেন মারলাম, আল্লাহ ছেলেকে আমি এত জোরে মারলাম, ওর ভীতির খালি পস্তাবে।
যদি বাপ মা মেরে দেয়, আপনি সহ্য করালেন, বরদাস্ত করালেন, আপনি বাবার সঙ্গে প্রতিবাদ করবেন না। কেন মারিলে, কি করে মারিলেন, কেন মারবে? তোমার থেকে শক্তি আমার কম আছে, মেরি দেখো দেখি। সিনা ফুলিয়ে খাড়িয়ে যায় না? তোমার সিনেতে ঘুম পড়ে যাবে। বাপ মা খিলিয়ে তোমাকে এত বড় করেছে, মানুষ করে তাগড়া করেছে, আর বাপের আগে দিয়ে তুমি সিনা খুলে এবার দেখি এসো, দেখি কে পারে। এই কথা বললে দুঃখ হবে না ভাই? কি ভাই?